নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। ঘোষদা ব্লগারের একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ডিউটি খতম করে আমরা চলে এসেছি। এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, কিছু লাইট লাগাতে হবে, তাই আমরা চলে এসেছি এখানে লাইট লাগাতে। দেখছেন, এটা গোবিন্দতলা পুজো মণ্ডপ। বাঁশের কাজ শেষ হয়ে গেছে, এখন কাপড় লাগানো চলছে, ভেতরে মূর্তি বানছে। তো ভেতরে আমরা লাইট লাগাবো। এবছর 56 বছর হচ্ছে। এই যে আমাদের গোনা দাদা উঠে পড়েছে লাইট লাগাতে, লাইট বানছে। কারণ ভেতরটা মূর্তি বানছে, তো মায়ের প্রতিমা বানছে, তো অন্ধকার হয়ে যাচ্ছে। ওই জন্য পুজো মণ্ডপ থেকে ফোন এসেছিল যে 3টে লাইট লাগিয়ে দাও এখানে। তাই আমরা ডিউটি খতম করার পরে এসছি লাইট লাগাতে। লাইট লাগানো হয়ে গেছে, কানেকশনটা জুড়বে এবার। দেখুন বন্ধুরা, লাইট লাগিয়ে দিয়েছি। এদিকে মায়ের মূর্তি বানছে। এদিকে একটা লাইট লাগানো হয়েছে, আর এদিক সাইডটাতে 2টো লাইট লাগানো হয়েছে। এই 2টো লাইট লাগানো হয়েছে। এদিকে গুনা পাখার তারটা খুলে গিয়েছিল, তাই পাখার তারটা জুড়ে দিচ্ছে। কাজ অনেকটাই হয়ে গেছে মূর্তি বানানোর। আর তো কদিন বাকি আছে, তারপরেই মায়ের পুজো। তো আমাদের ভেতরের লাইট লাগানোর কাজ শেষ হয়ে গেছে। তো আমরা বাইরে এক জায়গায় যাব, সেখানে গেটে এক জায়গায় পাওয়ার কানেকশন দেওয়া ছিল, সেটাকে খুলে দেবো। কারণ গেটটা বেনে কমপ্লিট হয়ে গেছে। দেখুন, সন্ধ্যেবেলা হতে যে কাপড়গুলো লাগাচ্ছে সোনালি কালারের, কত সুন্দর লাগছে। আগে আরও লাইট লাগাবে, প্যান্ডেলের লাইট যেগুলো আসবে সেগুলো লাগাবে, তো রাত্রে খুবই সুন্দর লাগবে দেখতে প্যান্ডেলটাকে। তো দেখুন, আমরা গেটের কাছে চলে এসেছি। গুনা উপরে উঠে পড়েছে কানেকশন খোলার জন্যে, কারণ এই গেটটা বেনে গেছে। গেটটা কানেকশন এই জন্য দেওয়া ছিল যে বাঁশগুলো যে পুঁতবে, ঢালাই রাস্তা, তো ড্রিল মেশিন চালে বাঁশ পোঁতার যে গর্তগুলো করে, ওগুলো করার জন্য কানেকশনটা দেওয়া ছিল। তো গেট বাঁধা হয়ে গেছে, তো কানেকশনটাকে খুলে দিতে হবে। দেখুন, এইদিকে একটা গেট, এটা গোবিন্দতলা পুজো মণ্ডপের গেট, এটা তৈরি হচ্ছে বাঁশ বাঁধা। আর এটা ধনুপল্লী পুজো মণ্ডপের গেট। এটা বাঁশ বাঁধা কমপ্লিট হয়ে গিয়ে লাইটের বোর্ড লাগাচ্ছে। আমাদের কানেকশন খুলে দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাব সম্বলপুর মিউনিসিপ্যালিটি অফিস। ওখানে আমাদের কিছু লাইট লাগানো আছে। ওখানকার যে অনুষ্ঠান ছিল সেটা শেষ হয়ে গেছে, তা ওই কানেকশন খুলে আমরা বোর্ড নিয়ে চলে আসবো। চলে এসেছি আমরা সম্বলপুর মিউনিসিপ্যালিটি অফিস। এটা মিউনিসিপ্যালিটি অফিসের রাস্তা। রাতের বেলায় সম্বলপুর খুবই সুন্দর দেখতে লাগে, এত সুন্দর রাস্তা, লাইট। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি অফিস। এই মিউনিসিপ্যালিটি অফিসটা অনেকটা, এখানে হীরাকুদ ড্যাম আছে, ওই ড্যামের যেরকম ডিজাইন ওই রকম ডিজাইন হিসাবে বানানো হয়েছে। আমরা চলে এসেছি গেটের সামনে। গেটের সামনে দেখুন একটা অশোক চক্র বানানো আছে, আর এই যে এখানে দেখুন অশোক স্তম্ভ বানানো আছে, খুব সুন্দর দেখতে। চলে এসেছি আমরা। এই যে ফাংশন খতম হয়ে গেছে, লাইট খুলে নেবো এবার আমরা। পাওয়ার কাট হয়ে গেছে, কানেকশন খুলে নিয়েছি আমরা। এবার যেখান থেকে কানেকশন দিয়েছিলাম সেই জায়গাটাকে ব্ল্যাক টেপ মেরে বন্ধ করে দেওয়া হবে, পরে যেন প্রবলেম না হয়। ভালো করে ব্ল্যাক টেপ মেরে বন্ধ করে দেওয়া হবে, যাতে পরে কারো অসুবিধা না হয়, বা পরে যদি লাইট লাগানো হয় ব্ল্যাক টেপটা খুলে কানেকশনটা জুড়ে দেওয়া হবে।
দেখুন অনেকটা ড্যামের আদলে বানানো আছে। এরকম ড্যামটা এরকমভাবেই বানানো আছে। তো চলুন আমরা লাইটগুলো সব খুলে নিই তাড়াতাড়ি। আমাদের লাইট সব খুলে নিয়েছি, এবার লাইটগুলো সব গুছিয়ে নেওয়া হবে। লাইটগুলো গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। লাইট সব ভালো করে গুছিয়ে নিয়ে তার সব বাঁধা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়লাম আমরা মিউনিসিপ্যালিটি অফিস থেকে। চলুন এবার ঘরে যাওয়া যাক। ঘরে যাওয়ার আগে কিছু নাস্তা করে নেবো, কেন খুবই খিদে পেয়েছে। আমি অফিসে একটা সময় লাঞ্চে ছিল, একটা সময় খাওয়া দাওয়া করেছি, তারপরেই অফিস খতম হতেই এদিকে চলে এসেছি লাইট খোলার জন্য। তো রাস্তায় আমরা কিছু খেয়ে নেবো। রাস্তায় মা সমলেশ্বরীর মন্দির পড়বে, তো ওখানে অনেক খাবারের দোকানও থাকে, ওখানে গিয়ে কিছু আমরা খেয়ে নেবো। এই দেখুন চলে এসেছি মা সমলেশ্বরীর মন্দির। এই জায়গাটা সম্বলপুর যে নাম, এই মা সমলেশ্বরীর মন্দিরের নামকরণ অনুসারে জায়গাটার নাম সমলেশ্বরী মা সম্বলপুর হয়েছে। এটা মা সমলেশ্বরী মন্দিরের মেন গেট। মন্দিরটা ভেতরে আছে, এটা রাস্তার সাইডে কত সুন্দর লাইটিং করেছে দেখুন। আরতিঘাট, মহানদীর ওপরে আরতিঘাট বানানো আছে। এই যে দেখছেন ফ্লাইওভার, রোড ক্রস করার জন্য ফ্লাইওভার। এই যে ঘড়ি, কত বড় ঘড়ি লাগানো আছে দেখুন উপরে। এটা অ্যাকচুয়ালি জলের ট্যাঙ্কি প্লাস ঘড়ি। তো আমরা এখানে কিছু খাবারের দোকান আছে, আমরা কিছু খেয়ে নেবো। এই যে ফুচকা, আইসক্রিম অনেক কিছু বিক্রি হচ্ছে। তো আমরা থোড়া একটু চানা খাবো। তো যতক্ষণ চানাওয়ালা চানা বানাচ্ছে ততক্ষণ আমাদের একটু ঘুরিয়ে দেখেছি। এটা যে ফুড ফ্লাইওভার মন্দিরের দিক থেকে পার হয়, এটা আরতিঘাট। মন্দির থেকে আসবে ফ্লাইওভার হয়ে এদিকে নিচে নেমে আরতিঘাট। এই যে দেখছেন এটা মাঝখানে রোড চলে গেছে, ওই দিকটা মন্দির, এদিকটা আরতিঘাট। তো রাস্তা পার হতে যাতে না অসুবিধা হয় তাই ফ্লাইওভারটা বানানো হয়েছে। এই দেখুন এটা মহানদীর ওপরে, দেখছেন এটা পুরোটা মহানদী। অন্ধকার রাত বোঝা যাচ্ছে না, এই দেখুন নদীর ওপরে বানানো, খুবই সুন্দর। কিছুদিন আগে পর্যন্ত মন্দিরটা খুবই ছিল, তাকে নতুন করে বানানো হয়েছে। চলুন চানা বেনে গেছে। এটা চানা মুগ সব কিছু মিশিয়ে একটা বানিয়ে দেয়, খেতে খুবই ভালো লাগে। চলুন খাওয়া দাওয়া হলো, টিফিন করা হলো, এবার আমরা বেরিয়ে পড়ি। এটা 2 নম্বর গেট, মানে মন্দিরের দু মাথায় দুটো গেট আছে, মেন গেট। আর এই যে সামনে এদের দেখছেন এদিকটা পুরো পার্কিং আছে। এটা সম্বলপুর রিং রোড। এবার বন্ধুরা আপনাদের একটা বাবা ভোলেনাথের মূর্তি দেখাবো। দেখুন কত সুন্দর দেখতে। এই যে দেখতে পাচ্ছেন বাবা ভোলেনাথের একটা মূর্তি, মহানদীর পাশেই একদম রোড কিনারে বানানো আছে, খুবই সুন্দর দেখতে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।